শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন সময় হচ্ছে সকাল 7টা। তো আপনাদের সাথে নিয়ে নতুন দিনে নতুন একটা ব্লগ শুরু করলাম। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো এদিকে আশিবাসি কাজকর্ম আমার প্রায় হয়ে গেছে। এদিকে ছেলে মেয়ে আজকের একটু ঘুম থেকে, তো ভীষণ গরম, রাত্রে না অনেকটা রাত্রি করে ঘুমায়, তো তার জন্য সকালে একটু ঘুম থেকে উঠতে ওদের দেরি হয়ে গেছে। আর এদিকে তার জন্য বিছানাটা একটু তুলতে দেরি হলো। বিছানাটা তুলে তো ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো এখন ওদের আন্টি আসেনি, তো তার জন্য ওরা একটু তো ব্রাশ করছে বাইরে। তো সেই ফাঁকে আমি ঝটপট করে ঘরে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো বিছানাটা তুলে ভালো করে ঘরটাও ঝাড় দিলাম। আর এদিকে বালতিতে জল নিয়ে একটা কাপড় দিয়ে তো সুন্দর করে ঘরটাও মুছে নিচ্ছি। তো আজকের আর মুখ দিয়ে ঘরটা মুছিনি, মুখ দিয়ে ঘরটা মুছি না, তো দরজার কোনাগুলোতে না ভীষণ নোংরাগুলো জমে থাকে, সেগুলোই পরিষ্কার হতে চায়। তো তার জন্য আমি কাপড় দিয়ে হাত দিয়ে তো পরিষ্কার করে নিচ্ছি। তো এইরকম কাপড় দিয়ে ঘরটা মুছলে না কোনাগুলো বেশ সুন্দর করে ভালো করে পরিষ্কারও হয়ে যায়। তো তার জন্য আজকে ভাবলাম কাপড় দিয়েই ঘরটা পরিষ্কার করি। তো তাড়াহুড়ো করে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো এখনই ছেলে মেয়ের আন্টি চলে আসবে। তো ওদের আমার হাজার বায়না যে মা এখনই আন্টি চলে এসছে, আমাদের খেতে দাও। তো তার জন্য আমি খুব তাড়াতাড়ি ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি, তারপর মুছে নিচ্ছি। তারপর এদিকে ছেলে মেয়েকে খাইয়ে তো ওরা টিউশন পড়তে বসে যাবে। তো পুরো বাড়িটা আমার মোছা শেষ হয়ে গেছে। তারপর এদিকে ছেলে মেয়েকে তো ঘর মুছতে মুছতে ওর আন্টি ওরা চলে এসছে। তো এদিকে ছেলে মেয়েকে দুধ আর একটু বিস্কিট খেতে দিলাম। তো ওদেরকে খাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি। আর এইদিকে সেই ফাঁকে আমার ঘরও মোছা শেষ। আর এদিকে আমি বাসনগুলো সমস্ত চায়ের বাসন নিয়ে যাবো, করে পরিষ্কার করে স্নান করেও চলে আসবো। সেই ফাঁকে গ্যাসটাও ভালো করে, তো সকালে যেহেতু চাটা বানিয়েছিলাম, তার সকালে গ্যাসটা না পরিষ্কার করা হয়নি। তো তার জন্য সেরকম চায়ের বাসন বের করার সময় বাসনটা বের করানোর সময় একেবারে গ্যাসটাও ভালো করে পরিষ্কারও করে নিলাম। তো সব সময় রান্নার পরে গ্যাসটা পরিষ্কার করলে না দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো গ্যাসটা হয়ে গেল আমাদের 12-13 বছর মতো। তো এখনও নতুন, যেন নতুনও আছে। তো নতুন ভাবও এখনও কাটেনি, যেন দেখলে মনে হয় যেন কিছুদিন আগেই কেনা হয়েছে। তো যাই হোক, পরিষ্কার করে রাখি বলে সুন্দর করে জিনিসপত্র গোছানোও থাকে, সাজানো গোছানো জিনিস। আর যে কোনো জিনিসের পেছনে যদি সময় দিই না, তো সেই জিনিসটা না যতই পুরনো হোক নতুন হয়ে ওঠে। তো এইদিকে আমি সমস্ত বাসনগুলো, গ্যাসটা পরিষ্কার করে বাসনগুলো নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে। তো বাসন ধুয়ে নিয়ে যাব। আর এদিকে সেই ফাঁকে তো বিছানার চাদরগুলো তুলছিলাম। কদিন ধরে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল না, তো তার জন্য বিছানার চাদর যতই শুকনো থাক আর বা যতই পরিষ্কার থাক একটু স্যাঁতস্যাঁতে লাগে। তো তার জন্য একেবারে আজকের যেহেতু রোদ হয়েছে, তো সেইগুলো পরিষ্কার করার জন্য বের করেও নিয়ে চলে এসেছি, নতুনগুলো আবার পাতলে। তো এইদিকে সমস্ত কাপড় জামাগুলো ভিজিয়ে দিয়ে আমি বাসনগুলো মেজে নিলাম। পরিষ্কার করার জন্য না অনেক কিছু পরিষ্কার করার আছে। তো তার জন্য আজকের রোদ হবে বা বৃষ্টি হবে, তার জন্য ভেবে ভেবে 2-3টের মতো বিছানার চাদর, 2টো শাড়ি নিয়েছি। কারণ যদি আবার বৃষ্টি, এদিকে ভীষণ ভয়ও করছে যদি বৃষ্টি আসে। যাই হোক, রোদও হয়েছে, এক্ষুনি আবার রোদ দেখা দিচ্ছে, পরে আবার দেখা যাবে আবার বৃষ্টি আসছে। তো তার জন্য আমি অল্প করে কাপড় জামাগুলো কেচেছি। আর এদিকে পুকুরে ভালো করে কেচে নিয়ে তো তারপর এদিকে টাইমে যে জল আসে নলকূপে, তো টাইমে যে জল আসে সেই জলে ভালো করে পরিষ্কার করে আবার ধুয়ে, পুকুরেও একবার ধুয়ে নিয়ে এসেছি। তো আবার এদিকে টাইমের করে আবার জল দিয়ে ধুয়ে নিলাম। তো তাতে ভালোভাবে পরিষ্কারও হয়ে যায়। আর একটু না পুকুরের জলটা একটু কালো হয়ে গেছে, তো তার জন্য আরও ভালো করে ধুয়েও পরিষ্কার করে নিলাম।
তো এদিকে জলটা একটু সরু সরু আসে, কিন্তু খুব সুন্দর ভালোই জল আসে। তো এদিকে সমস্ত কাপড় জামাগুলো আমার ধোয়াও হয়ে গেছে। তো এদিকে যাই হোক রোদও হয়েছে, ঝলমলে রৌদ্রও হয়েছে, তো তার জন্য আমি কাপড় জামাগুলো একটু রোদেও পাতিয়ে দিচ্ছি। ভেবেছিলাম আজকের হয়তো বৃষ্টি আসবে, যাই হোক রোদ হয়েছে, খুব ভালো হলো। আর আজকের খুবই অল্প করেও কাপড় জামাগুলো ভিজালাম, যদি বেশি করে ভিজে দিতাম তো তাও ভালোই হতো। তো যাই হোক ছাদটা তো খোলা আছে, তো বৃষ্টি হোক আর যাই হোক পরিষ্কার করে পাতিয়ে দিলে বেশ হাওয়া বাতাসে শুকনোও হয়ে যাবে। তো এদিকে সমস্ত কিছু পরিষ্কার করে ঠাকুরকে পুজো দিয়ে একেবারে চলে এসেছি। আর এতটা রৌদ্র হয়েছে, তো চারিদিকে পুরো আমার পেছনে যেন পুরো সবুজ সবুজ লাগছে, বেশ পরিষ্কার ঝলমলে রৌদ্রও লাগছে, দেখতেও খুব সুন্দর লাগছে। তো তারপর এদিকে ঠাকুরকে আমার পুজোও দেওয়া হয়ে গেছে। তো এখানে নিয়ে এসেছি 1.5 কেজি কাঁচা আম। তো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানাবো। তো একবার বানিয়েছিলাম, সবার খাওয়া শেষ হয়ে গেছে, তো আবার ভাবছি যাই হোক আচার তো কিছু বানিয়ে রাখতে হবে। তো তার জন্য আমি এদিকে টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য কাঁচা আমের আচার বানাবো। তো এরকম সোজা কেটে বীজটা বের করে জলের মধ্যে ফেলে দিলাম। আর আমগুলো না ভীষণ শক্ত হয়ে গেছে, তো কাটতে তো ভীষণ কষ্টও লাগছে। যাই হোক কেটে তো বীজগুলো বের করতেই হবে। তো সোজা কেটে জলের মধ্যে আমগুলো ফেললাম। তো সমস্ত আম আমার কাটা হয়ে গেছে। তো এইবার ভালো করে আমি নলকূপের জল দিয়ে ভালো করে ধুয়ে তুলে নিলাম। একটু হালকা যাই হোক রোদ হয়েছে, তো রোদে একটু দিব শুকানোর জন্য। তো এদিকে আমার সমস্ত আমগুলো ধুয়ে নিচ্ছি, আর এদিকে আমের মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তো রোদে দিয়েছিলাম, রোদ থেকে তুলে নিয়েছি। তো এই যে তুলে নিয়ে রেখে দিয়ে এদিকে মা আর ছেলে, তো এদিকে মা ছেলে দুজন বসছি ভাত খেতে। তো ছেলে আবার আমার সঙ্গে খেতে খুব ভালোবাসে, যখনই খাই মা ছেলে দুজন গল্প করতে করতে বসে ভাতটা খাই। তো এদিকে মেয়েরা আমার খাওয়াও হয়ে গেছে। তো এদিকে খেয়ে খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে এসেছি গরুর কাছে। গরুগুলো আমাদের খাওয়া শেষ, তো গরুদের এখনও খাওয়া হয়নি, তো তার জন্য গরুদেরকে জল খাওয়ানোর জন্য চলে এলাম। তো সকালে একবার জলটা খাইয়েছি, আবার একবার বিকেলে, এখনও বাজে 2টা। তো এদিকে 2টো বাজে, তো এদিকে গরুগুলোকে জলটাও খাইয়ে দিচ্ছি। আর আজকের না বেশ সুন্দর, আকাশটা একেবারে পরিষ্কার, বেশ সুন্দর, পুরো চারিদিকে এদিকে রোদ আর এদিকে চারিদিকে সবুজে সবুজ, খুব সুন্দরও লাগছে দেখতে। তো এদিকে গরুগুলোকে জলটাও খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে গরুর দুধটাও দুইয়ে নিচ্ছি। তো এদিকে আমার প্রায় দুধটা দোয়ানো হয়ে এসছে। তো এদিকে আজকের না অনেকটা দুধ দিয়েছে কিন্তু। তো গাভীটা এখন খাচ্ছে একটু ঘাস, তো সবুজ সবুজ ঘাস খাচ্ছে, তো তার জন্য একটু বেশি পরিমাণেও দুধ দিচ্ছে, যেহেতু আমাদের দেশি গরু। এই যে আমার দুধটা দোয়ানো হয়ে গেল। আজকের কিন্তু সব থেকে আজকের দুধ বেশি দিয়েছে, কারণ আজকে এখন তো সব ঘাস খাচ্ছে, সবুজ ঘাস না, তো তার জন্য 1 বালতি আজকের দুধ দিয়েছি। তো এবার বাড়ি যাই। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য আমি এদিকে নিয়ে নিয়েছি শুকনো কড়াইতে তো মৌরি, জিরে আর এদিকে শুকনো লঙ্কা ভালো করে লাল করে ভেজে নিব। তো এই যে আমার ভাজা হয়ে গেছে, এইবার শিলনোড়ায় ভালো করে বেটে নেব।
গুঁড়ো করে নিব। কারোর বা মিক্সি যদি থাকে, আমার মিক্সি বা আছে, তো আমি আর মিক্সিটা বের করলাম না। তো আমার কাছে হাতের কাছে যখন শিলনোড়া আছে, ভালো করে শিলনোড়ায় তো ভালো করে মিহি করে বেটে নিলাম। তো লঙ্কা, জিরে, মৌরি পুরো একেবারে সমান সমান দিয়েছি। তো এই যে আমার বাটাটা হয়ে গেল মিহি করে একেবারে। তো মৌরিটা দিলে না আচারটা কিন্তু খেতে দারুণ লাগে। তো আমি যখনই আচার বানাই তো আচারের মধ্যে মৌরিটা দিলে তা খেতে কিন্তু খুবই টেস্ট হয়। তো এদিকে তেলটা গরম হয়ে গেছে, তো সেই কাঁচা আমটা, শুকনো করে রাখা আমটা তো দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এইরকম ভালো করে 5 মিনিটের মতো নাড়াচাড়া করতে থাকবো। তো এই যে আমার তেল দিয়ে আমটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি, তারপর আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম। তো চিনি দিয়েও এরকম 5 থেকে 6 মিনিটের মতো এরকম নাড়াচাড়া করতে থাকবো। তো এদিকে চিনিটা বেশ ভালো করে গলে গেছে। তো এদিকে এই যে এবার জিরে, শুকনো লঙ্কা আর মৌরির গুঁড়োটা দিয়ে দিলাম। তো এই যে আমার আচারটা হয়ে গেছে। আচার থেকে না দারুণ একটা গন্ধ বেরোচ্ছে, যেন মনে হচ্ছে যেন এক থালা ভাত এই আচার দিয়ে যেন খেয়ে নিই। তো দারুণ সেন্ট কিন্তু বেরিয়েছে। তো এই যে আমার প্রায় আচারটা এবার হয়ে এসছে, আর সমস্ত আমগুলো একেবারে গলে গেছে। এই যে আমার আচার হয়ে গেছে। তো বন্ধুরা, আমি ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার নেক্সট ব্লগে দেখা আছে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।